ইদানিং ফোন হাতে নিলে চোখে পড়ছে এই দৃশ্যটা এত বেশি ভালো লাগছিল। আমার তো অনেক বেশি ভালো লাগলো। তার চেয়ে মোরসান তো অনেক, অনেক বেশি কি বলবো? ও তো যখনই দেখেছে ফোনে তখন থেকে এটা বানাবে বলে মাথা আমার খারাপ করে দিচ্ছিল। মোরসানকে নিয়ে আজকে বানাতে এসেছে। আমরা কিন্তু ৩ থেকে ৪ বার বানিয়েছি। তারপর ভালো হয়নি। শেষের বার কিন্তু একটু ভালো হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কাপড় অনেকগুলো কেচে দিয়েছি, সেগুলো ছাদে তুলতে আসলাম। ইদানিং কিন্তু ছাদে একেবারে আসা হয় না। এত পরিমাণে রোদ আসছে যেটা বলার মতো না। ছাদে উঠলে না এত বেশি খারাপ লাগে। কিন্তু আজকের আবহাওয়াটা অনেক বেশি ভালো। যেমনই তেমনই কিন্তু একটু পর, পর বৃষ্টিও হচ্ছিল। আর বৃষ্টির কারণে কিন্তু আমার ছাদের কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যায়। আবার অনেক সময় ভিজে যায়। সেজন্য এত বেশি খারাপ লাগে। আর আমি কিন্তু সবসময় বেলকনিতে কাপড় শুকাতে দেই। আর যদিও আমার বেলকনিটা একটু ছোট, অনেকগুলো কাপড় চাইলেও আমি দিতে পারি না। সেজন্য আজকে আমি মূলত ছাদে সব কাপড় দিয়েছি। আর আজকেও মনে হচ্ছে যে বৃষ্টি হবে। সেজন্য কিন্তু আমি বিকেলবেলা ছাদে আসলাম কাপড়গুলো নিয়ে যাবো। না হলে কিন্তু মনে থাকবে না, সব কাপড় আমার ভিজে যাবে। ভিজে গেলে না এত বেশি মন খারাপ লাগে যেটা বলার মতো না। শুকনা কাপড় ভিজলে কিন্তু আমার খুব খারাপ লাগে। এই তো এক, এক করে সমস্ত কাপড়-চোপড় তুলে এনেছিলাম। আর এত বেশি ভালো লাগছিল। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক, অনেক বেশি ভালো। এত বেশি বাতাস বইছিল। আমার তো অনেক বেশি ইচ্ছে করছিল যে এখানেই বসে, বসে থাকি। কিন্তু সেটা তো সম্ভব না। মোরসান যেহেতু এখন প্রাইভেটে যাবে, ওকে কিন্তু আমি রেডি করে কিছু খাওয়াবো। এই তো কাপড়-চোপড় তুলে আমরা কিন্তু মাছলে একটু হাঁটাহাঁটিও করছিলাম। আর চারদিকটা তাকিয়ে, তাকিয়ে দেখছিলাম। এত বেশি ভালো লাগছিল। আর আজকে কিন্তু মাঠের মধ্যে একটা মানুষও ছিল না। এত বেশি ফাঁকা লাগছিল। এই মাঠে কিন্তু বিকেল হলে সবাই খেলাধুলা করে। আর আজকে যেহেতু আকাশটা একটু মেঘলা, মেঘলা যখন তখন বৃষ্টি আসতে পারে। সেজন্য কিন্তু মূলত মাঠে কেউ আসেনি। আর আমিও কিন্তু মাঝে মধ্যে মোরসানকে নিয়ে একটু যাই। যেহেতু ও বাসায় খেলাধুলা করতে পারে না। ওখানে একটু নিয়ে যাই। এই তো আমরা এখন কাপড়-চোপড় নিয়ে ছাদ থেকে চলে আসলাম। ভাবছিলাম যে কি খাবো, কি খাবো? আর ইদানিং কিন্তু আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় বাসা আসে না। আমরা মা ছেলে কিন্তু মূলত নাস্তা করি। যেহেতু আমরা মা ছেলে বাসায় আছি, ভাবছি একটু জাম খাবো। আপনাদের ভাইয়া কিন্তু এই জামগুলো কালকে নিয়ে এসেছিল, সেগুলো এখন পর্যন্ত আছে, খাওয়া হয়নি। এই তো একটু লবণ, একটু মরিচ দিয়ে মেখে নিচ্ছিলাম। মোরসালিন ভাবছিলাম খাবে, কিন্তু ওই একটা শুধু জাম খেয়েছে, তার বেশি খায়নি। ও না এই জিনিসগুলো এত বেশি কম খায় যেটা বলার মতো না। ও কিন্তু জলপাই, তেঁতুল, কামরাঙ্গা, জাম এই জিনিসটা খুবই কম খায়। কেন জানি না। আমি যদিও একটু কম খাই কিন্তু অত বেশি না। ওই যে একটা হাতে নিয়েছে, এটা খেতে, খেতে কিন্তু আমার সবগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে, তবুও ওর একটা খাওয়া শেষ হয়নি। এদিকে তো মোরসালিন সহ আমরা খাওয়া-দাওয়া করে ওকে রেডি করে দিয়েছি। ও এখন প্রাইভেটে যাবে। যেহেতু ওর স্কুলটা ৪টা পর্যন্ত থাকে, তার জন্য কিন্তু ওর প্রাইভেট আমি সন্ধ্যার সময় দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রাতের বেলা। মোরসান বলছে, "আম্মু সবাই যেহেতু এইভাবে তৈরি করছে, আমরাও বানিয়ে দেখি কেমন হয়।" এভাবে বানাতে গিয়ে যে আমার সব হলুদ শেষ হয়ে যাবে আমি কিন্তু বুঝতেই পারি না। আমি কিন্তু ৩-৪ বার তৈরি করেছি। আমি কিন্তু ১ম বার অন্ধকারের মধ্যে বানিয়েছিলাম। সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর আমার কিন্তু মোবাইলে যে আমি ক্যামেরা অন করে দেবো সেটা একদমই মনে ছিল না। মোরসালান তো অনেক বেশি রেগে গিয়েছে। আর এখন একটু আলোর মধ্যে করছিলাম। একদমই ভালো লাগছিল না। কি আর করার, ছেলেতে মন খারাপ হয়ে গিয়েছে। বারে, বারে চেষ্টা করছিলাম। যদিও একটু করে পড়ছিল, তারপরও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আল্লাহ হাফেজ।